형님 재미있게 놀았어요? 아, 형님 나도 놀고 싶은데 친구들이 없어서 나는 못 가요. 나는 혼자 몰라서 처음이니까 한국에 몰라서 지하철도 못 타고 버스도 못 타고 어디 못 가요. 처음이니까. একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে গিয়ে বলেন যে 고기 빼고 우리 방글라 사람들이 먹는 거 다른 거 있어요? 생선 같은 거 있으면은 좋아요. 우리는 생선 잘 먹어요. 고기는 종기우 때문에 안 먹으니까 생선 있으면은 생선 밥 주세요. আজকে আমরা 23তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়টা একটু ভিন্ন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলা কোরিয়াতে থাকতে হলে আমাদেরকে জানা খুবই জরুরি। সেটা নতুনদের ক্ষেত্রে আরো বেশি জরুরি, কারণ আমরা যারা কোরিয়াতে এসে কোরিয়ানদের সাথে কথা বলবো এবং কোরিয়ানদের কথা বুঝবো, তাদের জন্যই মূলত আজকে স্পেশাল একটা ক্লাস। ঠিক আছে, আপনারা যারা নতুন আছেন তারা যদি ক্লাসটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে পারেন, আমি আশাবাদী আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা এখানে কিছু শব্দের মিনিং আছে সেগুলো আমরা আগে জানি, তারপর এগুলো নিয়ে আরো বিশ্লেষণ করব। তো এখানে 15টি শব্দের মিনিং আছে, সেগুলো আমরা পড়বো, তারপর এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো জানার চেষ্টা করব। ওকে, তো 1 নম্বরে আছে আন্নিয়ং হাসেও। আন্নিয়ং হাসেওটা কি? আমরা বাংলাদেশে যেরকম সালাম দেই, হাই হ্যালো আদাব দেই, এই কোরিয়াতে সেটাকে বলি ইনসা। ঠিক আছে, সালাম দেওয়া আর কি, কাউকে সম্মান দেওয়া। তো আপনি ওনাকে সালাম দিলেন, আন্নিয়ং হাসিও বলে, কোরিয়ান ভাষায় সেটা আন্নিয়ং হাসিও। ঠিক আছে, ওকে, দেখা হইলে আপনাকে আন্নিয়ং হাসিও বলতে হবে। আচ্ছা, উনিও আপনাকে আন্নিয়ং হাসিও বলবে। ওকে, তো আমরা 1 নাম্বারটা বুঝলাম। 2 নাম্বার আছে মান্নাসো বানগাপ সিমনিদা। মান্নাসো বানগাপ সিমনিদা, দেখেন এখানে কিন্তু ব্যাকরণের ব্যবহার আছে। আপনি প্রথমত ব্যাকরণ নিয়ে কোনো মাথা ঘামাবেন না। আমি যেভাবে বলতেছি এইগুলোর অর্থগুলা খাতায় লিখবেন, অলরেডি এগুলা বইয়ে আছে, আপনি এইগুলা একদম মুখস্থ করে ফেলবেন। তারপর যখন আপনি একটু অ্যাডভান্সে যাবেন তখন এগুলো অনায়াসেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভাষা শেখার ক্ষেত্রে আপনাকে ব্যাকরণ নিয়ে এত মাথা ঘামালে আপনি কথা বলতে পারবেন না। ঠিক আছে, তো এগুলোর মিনিং একদম মুখস্থ করে ফেলবেন, জাস্ট যখন ব্যবহার করতে হবে তখন ব্যবহার করে দিতে হবে। ঠিক আছে, ওকে। তো 2 নাম্বার আছে কি মান্নাসো বানগাপ সিমনিদা, মানে মান্নাদা মানে দেখা করা, বানগাপ সিমনিদা মানে খুশি হইলাম আর কি, মানে ভালো লাগলো। ঠিক আছে, দেখা হয় ভালো লাগলো, বা আপনার সাথে দেখা কইরা খুবই ভালো লাগতেছে, এইরকম। মান্নাসো বানগাপ সিমনিদার অর্থ হইলো এইটা। আচ্ছা, তো 3 নাম্বার আছে আন্নিয়ংই খেয়েছেও। আন্নিয়ং মানে শুভ আর কি, ভালো। ঠিক আছে, খেয়েছিদা মানে থাকা আর কি, সেটা সম্মান দেওয়ার অর্থে ব্যবহার হয়। আপনি যখন কাউকে সম্মান দিয়ে বলবেন খেয়েছেও, সেটা হইল গিয়ে যে আপনি ওনারে থাকতে বলতেছেন, যে আপনি ভালো থাকেন। ঠিক আছে, ওকে। আন্নিয়ং মানে ভালো বা শুভ, খেয়েছেও মানে থাকুন, ভালো থাকুন। ঠিক আছে, ওকে। 4 নাম্বার আছে আন্নিয়ংই গাছেও। এখানে আন্নিয়ংটাও শুভ অর্থে ব্যবহার হয়, এবং গাদা, গাদা থেকে গাছেও, এই যে সেও ব্যাকরণটা এখানে যুগ হইলো। তো আমরা ব্যাকরণ এত মাথা গামাবো না, আমরা বলছি আন্নিয়ংই গাছেও, গাদা গাছেও মানে ভালোভাবে যান। ঠিক আছে, বা শুভ বিদায়। ওকে। 5 নাম্বার আছে খামসাহামনিদা। খামসাহামনিদা মানে কি? ধন্যবাদ। খামসাহামনিদা শব্দের অর্থ ধন্যবাদ। ওকে, তো 6 নম্বরে আছে আনিয়েও। আনিয়েও শব্দের অর্থ হইল গিয়ে না। হ্যাঁ, এই নাটা কখন ব্যবহার হয়? ধরেন আমি কাজ করতে গিয়ে আমার কারণে একজন আঘাত পাইয়া গেল, তারপর আমি ওনারে বললাম এই ব্যথা পাইলেন নাকি, কি কোনো সমস্যা হইলো নাকি? উনি বলবে যে না 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 সমস্যা নাই, এরকম আমরা বলি না বাংলা ভাষায়। তো কোরিয়াতে সেটা হইলো আনিয়েও। আনিয়ে আনিয়ে খেঞ্চানা খেঞ্চানা। ঠিক আছে, ওই আর কি। 7 নম্বরে আছে জুইসুং আমনিদা, মানে দুঃখিত। ঠিক আছে, এই জুইসুং আমনিদাটা হইলো কি আপনি একটু মাধুর্যতার সহিত, সম্মানের সহিত ওনারা বলতেছেন যে জুইসুং আমনিদা। ঠিক আছে, যে আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আপনার কারণে ব্যথাটা পাইছে। ঠিক আছে, ওকে। তো 8 নম্বরে আছে খঞ্চানায়ও, সমস্যা নাই বা ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই, আরে আমি ব্যথা পাই নাই, তেমন কিছু হয় নাই। ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই। এই 8 নাম্বারটা হইল খঞ্চানায়ও, মানে সমস্যা নাই বা ঠিক আছে ঠিক আছে, এরকম। ওকে। 9 নম্বর আছে আন্নিয়ংই জুমুসেও।
এটা সম্মান দিয়ে আপনি বললেন জুমুশিদা জুমুসেও, ঠিক আছে, যে ভালো করে ঘুমান বা শুভরাত্রি, ঠিক আছে। ওকে, জাল যাইও, জাল যাইও কখন ব্যবহার হয়? বড় জন যখন আপনাকে বলবে তখন এইভাবে বলবে জাল যাইও অথবা জাল যা। ওকে, তো 10 নম্বরে আছে আন্যঙ্গি ঝুমুসিও সয়ও, মানে আপনি কি ভালো ঘুমাইছেন বা রাতটা কি ভালো কাটলো, এই অর্থে হইল গিয়ে ব্যবহার হয় আন্যঙ্গি ঝুমুসিও সয়ও, সম্মান অর্থে জুমুসিদা ঝুমুসিও সয়ও। ওকে, তো আপনি কি রাতটা ভালোভাবে পার করলেন বা রাতে ঘুম ভালো হয়েছে এরকম। নে জাল যাচ্ছয়ও, হ্যাঁ আমি ভালো ঘুমাইছি বা রাত ভালো কাটছে। ওকে, তারপর আছে 11 নম্বরে জাল মক্কে সিমনিদা, ঝাল মানে ভালো, মগদা মানে খাওয়া, এখানে গ্যাস সিমনিদা, এই গ্যাস সিমনিদার একটা ব্যাকরণ ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার হয়, সেটা হইল গিয়া যে ভালো করে খাবো। ঝাল মক্কে সিমনিদা অর্থ হইল গিয়া যে ভালো করে খাবো। ওকে, তো প্রত্যুত্তরে উনি বলছে যে মানি দিছেও, মানি মানে বেশি, দিশিদা সম্মান অর্থে খাওয়ার কথা বললে আর কি, দিছেও খান, মানি দিছেও বেশি করে খান। ওকে, তো 12 নম্বর আছে ঝাল মগজ সিমনিদা, মানে কি ঝাল মানে ভালো, মগজ সিমনিদা খেয়েছি, অতীতকাল অসিমনিদা সাধু ভাষায়, এগুলা তাক আমি গ্রামারে না যাই। ওকে, ঝাল মগজ সিমনিদা শব্দের অর্থ হইল গিয়া যে ভালো খেয়েছি বা ভালো করে খেয়েছি। 13 নম্বর ছুমাল ঝাল বুনে সেও, ছুমাল মানে সপ্তাহের শেষের দিন বা সপ্তাহান্ত আর কি, ঝাল মানে ভালো, বুনে সেও পার করুন, বুনেদা মানে পার করা, বুনে সেও পার করুন, চুমাল ঝাল বুনে সেও সপ্তাহান্ত ভালো করে পার করুন বা সপ্তাহান্ত ভালো কাটান। ওকে, তো 14 নম্বর আছে ছুক্কা আমনিদা, ছুক্কা আমনিদা শব্দের অর্থ কি? আপনাকে শুভেচ্ছা জানাইছি, ইংলিশে যেটাকে বলে কনগ্রাচুলেশন। ওকে, তো এই যে ছুক্কামনিদা, ছুক্কামনিদা শব্দটা কখন ব্যবহার হয়? ধরেন আপনার একটা বার্থডে পার্টি অথবা আপনার বিবাহের দিন অথবা আপনার একটা ভালো কিছু একটা অর্জন করলেন, তখন কোরিয়ানরা আপনাকে ছুক্কামনিদা জানাবে। ওকে, তো পরে আপনি কি বলবেন? যে ধন্যবাদ বলবেন, আমরা অলরেডি আগে শিখছি খামসামনিদা ধন্যবাদ, এইটা হইল গিয়া ধন্যবাদ। তো এই 15টা মিনিংস আমাদের বইয়ে আছে, এইগুলা যদি আপনি ভালো করে অধ্যয়ন করতে পারেন, কোরিয়ানদের সাথে শুরুতেই কথা বলতে পারবেন। দেখেন এইগুলা কথাই কিন্তু আপনাকে বলতে হবে কোরিয়ানদের, ঠিক আছে, যে ভালো করে খান, ভালো করে ঘুমাইলেন নাকি, মজা করে খান, আপনার সাথে দেখা হইয়া ভালো লাগলো, আপনার সপ্তাহান্ত ভালো করে কাটুক, ঠিক আছে, আপনি ভালো থাকেন, আপনি ভালো করে যান, ঠিক আছে, আপনি কি খাইলেন, কিভাবে খাইলেন, কোথায় খাইলেন। তো এগুলো যদি আমি কোরিয়ানে বলি যে আন্যংই গাছেও, আন্যংই খেয়েছেও, জমসিম জাল দিছেও, আন্যংই ঝুমুসিও, নীল তু মান্নায়ও, ঠিক আছে। তো এইভাবে আপনি যখন কোনো ভুল করে ফেললেন তখন আপনি বলবেন যে হিয়ংনিম জুসুং আমনিদা তাওমে তু ইয়ল সিং হালকোয়ো, ঠিক আছে, এইভাবে কথা বলতে পারেন, ঠিক আছে। ওকে, তো আরও কথা বলতে পারবেন যে কিভাবে 형님 주말에 어디 갔다 왔어요? 형님 재미있게 놀았어요? 형님 나도 놀고 싶은데 친구들이 없어서 나는 못 가요. 나는 혼자 몰라서 처음이니까 한국에 몰라서 지하철도 못 타고 버스도 못 타고 어디 못 가요. 처음이니까. ঠিক আছে, তো এইভাবে কথা বলতে পারেন আপনি, ঠিক আছে। একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে গিয়ে বলেন যে খুগি পেগো 우리 방글라 사람들이 먹는 거 다른 거 있어요? 생선 같은 거 있으면은 좋아요. 우리는 생선 잘 먹어요. 고기는 종기우드문에 안 먹으니까 생선 있으면은 생선 밥 주세요. তারপর আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, গিয়ে কথা বলার পরে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি মেনু দেখলেন, মেনুতে কি আছে দেখা, যেটা দেখলেন যে খাওয়া যাবে না ওইটা খাইলেন না, তারপর যেটা খাইতে পারবেন ওইটা খাইলেন। তো এইভাবে ভাষাটা জানা থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, অনেক কিছু অর্জন করতে পারবেন। তো ভাষাটাই আমাদের দরকার, ঠিক আছে।